হিজামা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা থেরাপি নিয়েছেন এবং তার উম্মতদেরকে হিজামা থেরাপির জন্য উৎসাহ প্রদান করেছেন। এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ইউনানি ট্রিটমেন্ট গাইডলাইন ফলো করে একমাত্র আমরা হিজামা বা কাপিং থেরাপি দিয়ে যাচ্ছি। আজকে আমি হিজামা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার আহমদুল্লাহ রিশাদ, কাজ করছি কাপিং থেরাপিস্ট হিসেবে অ্যারাবিয়ান ওয়েলনেস সেন্টারে। হিজামা আসলে কি? হিজামা হলো নেগেটিভ সাকশন ক্রিয়েট করে শরীর থেকে দূষিত পদার্থ বা বিকৃত হিউমার্স বের করার একটি ইউনানি চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমাদের বডির 4টি হিউমার্সের ব্যালেন্স করে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায়। হিজামা করলে কি কি উপকার হয়? হিজামা করলে মূলত আমাদের বডিতে রক্তের সরবরাহ বাড়ে। ব্লাড সার্কুলেশন বৃদ্ধির জন্য সর্বোত্তম একটি প্রসিডিউর হলো হিজামা থেরাপি। এছাড়াও হিজামা থেরাপির মাধ্যমে বডি থেকে বিভিন্ন ধরনের টক্সিন, যেই সব টক্সিন রক্তের ক্যাপিলারিতে জমা থাকে, সেই সব টক্সিনগুলোকে আমরা কাপিং বা হিজামা থেরাপির মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি। এছাড়াও ব্যথা ও অন্যান্য চর্মরোগের ক্ষেত্রেও হিজামা বা কাপিং থেরাপি ব্যবহৃত হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করে থাকেন, হিজামা কি আসলে পেইনফুল কোনো প্রসিডিউর? শুরুতে বলে রাখি, হিজামা হলো মাইনর সার্জিক্যাল স্ক্র্যাচ। এখানে কোনো ধরনের কাটা হয় না, শুধুমাত্র রক্তের ক্যাপিলারিতে জমা থাকা টক্সিনগুলোকে আমরা বের করে নিয়ে আসি। এই জন্য এটি খুবই পেইনলেস একটি প্রসিডিউর। আমরা হিজামার পাশাপাশি বিভিন্ন ধরনের কাপিং থেরাপি নিয়ে কাজ করে থাকি। তার মধ্যে রয়েছে মাসাজ কাপিং, ফায়ার কাপিং, মুভিং কাপিং, এমবেডেড কাপিং, ফাংশনাল কাপিং, ফেসিয়াল কাপিং সহ আরও অন্যান্য কাপিং থেরাপি। আপনার সুস্থতার জন্য কাপিং থেরাপি হতে পারে একটি উত্তম পদ্ধতি। কোন কোন রোগের ক্ষেত্রে হিজামা বা কাপিং থেরাপি দেওয়া হয়? বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা, যেমন মাসল পেইন, স্টিফনেস, ব্যাক পেইন, জয়েন্ট পেইন, মাইগ্রেন বা হেডেক সহ বিভিন্ন ধরনের ব্যথায় হিজামা থেরাপি খুবই ইফেক্টিভ প্রসিডিউর। এছাড়াও ডিপ্রেশন বা মানসিক সমস্যা, বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন অ্যাকনি, ক্রনিক একজিমা, সোরিয়াসিস, ভিটিলিগোতেও হিজামা থেরাপি খুবই ইফেক্টিভ একটি প্রসিডিউর। হিজামা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা থেরাপি নিয়েছেন এবং তার উম্মতদেরকে হিজামা থেরাপির জন্য উৎসাহ প্রদান করেছেন। হিজামা থেরাপি নিয়ে বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত হয়েছে। শুধুমাত্র সুন্নাত হিসেবেও অনেকে হিজামা থেরাপি নিয়ে থাকেন। হিজামা